পরিসংখ্যান ব্যুরোর হিসেবে দেশে বেকার জনগোষ্ঠী ২৭ লাখ, যা মোট জনসংখ্যার ৪.৬৩%। কিন্তু কোনোরকম কাজ করে দিন পার করেন, স্থায়ী কাজ নেই এমন মানুষ অন্তত ১.১ কোটি। হাসিনা সরকারের ১৫ বছর অবকাঠামো উন্নয়ন, মাথাপিছু আয়, ক্রয় ক্ষমতা, জিডিপি বাড়লেও চাহিদা অনুযায়ী বাড়েনি কর্মসংস্থান। এসব তরুণরাই সরকারি চাকুরিতে কোটা বাতিলের দাবিতে সড়কে নেমে জনতাকে সঙ্গে নিয়ে ক্ষমতাচ্যুত করে সরকারকে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পর বেরিয়ে আসতে শুরু করে ভঙ্গুর অর্থনীতির থলের বিড়াল। হাসিনা আমলে কর্মসংস্থান না বাড়ার পেছনে ব্যবসায়ীদের ব্যবসার চেয়ে রাজনীতিতে বেশি নজর দেওয়ার কথা তুলে ধরেন অর্থনীতিবিদরা। শুক্রবার সকালে ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ২ দিনের এক সম্মেলনে উদ্বোধনীতে তারা একথা বলেন। There are flyovers and roads in Dhaka city, but if you look at the average speed of a car, some statistic is showing it has slowed to a crawl. We are not having this absence of speed is one of the feature of the starting point. We must. আর ব্যবসায়ীরা বলছেন, পরিকল্পিত ও টেকসই নীতি গ্রহণ করলে অর্থনীতিকে যে এগিয়ে নেওয়া সম্ভব তার উদাহরণ দেশের তৈরি পোশাক খাত। তাই ভবিষ্যৎ অর্থনীতিকে শক্তিশালী করতে হলে রপ্তানি খাতকে গুরুত্ব দিতে হবে। Pure coincidence, RMG and remittance. Yes, they have played a huge part, but they cannot get us where we need to go. They have brought us here. And if you look at simple things like policy innovation, is so important for manufacturing. So if you talk about 2 simple innovations, the bonded warehouse license, which gave you access to duty-free raw materials for re-export, the back-to-back LC, which allowed basically entrepreneurs to buy material based on contracts, seems like quite matter of fact maybe to our friends from abroad. These were radical policy changes which unfettered the private sector. কর্মসংস্থানের চাহিদা মেটাতে উদ্যোক্তা ও বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সমন্বয়ের জন্য সরকারকে উদ্যোগ নেয়ার পরামর্শ দিয়েছেন বক্তারা। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।